গুড মর্নিং, তোমাদের সবাইকে স্বাগত আমার অলওয়েজ হ্যাপি চ্যানেলে। সো আজকে 25 ডিসেম্বর, খুব 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 বড় দিন তোমাদের সবার জন্য, আমার জন্য। সো সকাল সকাল আমরা উঠে পড়েছি, কারণ আজকে আমাদের কোনো প্ল্যান নেই। আমরা জানি না আমরা কোথায় যাব, কিন্তু আজকে আমরা বেরাবো। মাকে বাবাকে বলেছি যে তাড়াতাড়ি করে টিফিন খেয়ে চলো, যেখানে দুই চোখ যায় সেখানেই বেরোবো, মানে ঘরে থাকার কোনো বালাই নেই। সো কালকে রাত্রিবেলায় আমরা 12টার সময় আমরা ক্রিসমাস ট্রি এনে সাজিয়ে রেখেছি। মানে তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আজকের দিনটা সেফভাবে তোমরা ঘোরো। চলো গিয়ে তোমাদেরকে দেখাই যে আমি কাল রাত্রে আমরা ক্রিসমাস ট্রিটাকে সাজিয়েছি রিওর জন্য। মানে ওর জন্য একটা গিফটের ইয়েও রেখেছি, মোজাও রেখেছি, সেখানে চকলেটস নাট সব ভরে রেখেছি, যাতে সকালবেলা উঠেও একটা সারপ্রাইজ গিফট আমরা বলবো যে স্যান্টা তোর জন্য দিয়ে গেছে। মানে ছোটো যেরকম আমার বাবা মারাও করতো, সেই জন্য এবার ওরও মানে ওর জন্য এটা আমরা করি। হচ্ছে আমাদের ক্রিসমাস ট্রি, এটা হচ্ছে আমরা ক্রিসমাস ট্রিটা সাজিয়েছি। এই যে স্যান্টা, এই যে ওর গিফট, এটা কাল রাতে ওর নিনি ওর জন্য পাঠিয়ে দিয়েছে পার্সেলে, কুরিয়ার করে। আর এইটা হচ্ছে আমাদের স্যান্টা আমাদের জন্য এনেছে, এটা হচ্ছে আমাদের গিফট। আর রিওর জন্য ঘরে মোজায় রেখে দেওয়া হয়েছে ওর সিক্রেট গিফট। ও উঠুক, তারপরে তোমাদেরকে দেখাবো। উঠে গেছে, আমি মশারির ভিতরে এসছি, দেখাচ্ছি। আমি বাইরেই ছিলাম, ও মনি মনি মানে মাম্মাম করে ডাকছিল, যখন যেটা মনে হয় তখন সেইভাবে দেখে। দেখো কিরকম শুয়ে রয়েছে। এই যে গুড মর্নিং, হ্যাঁ উরি বাবা রে। আর এই যে মশারির বাইরে এই যে স্যান্টার মোজা, এর মধ্যে ওর গিফট রয়েছে। এবার ওকে উঠাবো। কি রে দুদুন, গুড মর্নিং। আমার সানটা উঠে গেছে, উঠে গেছে। ওই তুই টুকটুক, এই দেখ স্যান্টা, এই যে তোমার গিফট। নাও কিন নাও, ঠিক আছে ওখানটায় না হ্যাঁ দে, তুই নে না, আমি নিলে তো আমি নিয়ে নেবো আগে। দেখ তুই, এই যে স্যান্টা নামছে, এখন গিফট নেবে। এই কি কি এ কি এ কি ওরে বাবা, কত কিছু গিফট বেরিয়েছে। হ্যাঁ কি রে, হ্যাঁ হ্যাঁ খুব মজা। এদিকে বাইরে আয়, আরো গিফট আছে। আয় এদিকে আয়, এদিকে আয়, চ লাইটটা জ্বালাও মা, লাইটটা জ্বালাও। দাঁড়া, এই দেখ, এই দেখ তোর আসল গিফট। এই তো দেখেছিস, এটা চিলুনি না, এটা চিলুনি নয়। আর এই গিফট এনেছে আমাদের সানটা আমাদের জন্য, দেখেছিস, এটা তোর গিফট। হ্যাঁ সবাইকে এই গিফটগুলো দিয়েছে, মাকে এইটা দিয়েছে, বাবাকে এই গিফটটা দিয়েছে, হ্যাঁ, আর আমাকে দিয়েছে এইটা, আর ও নিজে নিয়েছে এইটা, ওর বাবাকে দিয়েছে এরকম একটা, মানে সবাইকেও ভাগ করে দিয়েছে। ওকে যে দিয়েছি আমি এতগুলো গিফট, আমরা ও সবাইকে ঘুম থেকে উঠে নিজের থেকেই ভাগ করে দিয়েছে, সবাইকে দিয়েছে ওর ক্রিসমাস গিফট, কাউকে বাকি রাখিনি। থ্যাংক ইউ। এখানে বসবো, আচ্ছা। ও যার গিফট তাকেই দিচ্ছে, চেঞ্জ হচ্ছে না কিছু। আর ঠাম্মিকে সবচেয়ে বড় স্পেশাল গিফট, হ্যাঁ আমাদের এইটা। আর ঠাম্মিকে দিয়েছে সিল্ক, আমাকে দিয়েছে শর্টস, বাবাকে দিয়েছে ললিপপ, ওর বাবাকে দিয়েছে শর্টস, আর ও নিয়েছে জেমস। ওর কেক এটা, তাই তো, ছোট্ট কেক। হ্যাঁ কি ছোট্ট কেক, ছোট্ট কেক। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে ঠিক আছে, হয়ে গেছে হয়ে গেছে। তুমি একটু মুখে দাও, তুমি একটু মুখে দাও, তুমি একটু মুখে দাও। ক্রিসমাসের কেক হ্যাপি বার্থডে করে কাটা হয়ে গেল, মুখে দাও মুখে দাও। এই তো এই তো, আবার ফেলেও দিল। যদি এই কেকগুলো খায় না, ওর জন্য ক্রিম কেক আনা হয়েছে, ক্রিম কেক খাবে।
ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমরা চা করব, তারপরে আমরা রেডি হয়ে এরপর আমরা বেরোবো। মাসিকে একটু দেবো কেক, এই 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 একটু একটু মাসিকে দিতে হবে, তো মাসিকে দিতে হবে, মাসি খাবে। রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই দুজন দাঁড়া। এই যে এটা হচ্ছে আমার ড্রেস, ইন্দ্র। আজকে আমরা মেরি ক্রিসমাসে, এই যে রিও তোমার ড্রেসটা দেখিয়ে তো হাই করে দাও। রিও তুমি হচ্ছে হাই করো নি তো, হাই গাইস বলো নি তো। সো এখন আমরা এই বেরোচ্ছি, জানি না কোথায় যাবো। আপাতত এখন আমরা লাঞ্চ করতে যাব কোনো একটা রেস্টুরেন্ট বা কোথাও। বাবা মা আগে বেরিয়ে গেছে। মার সাজটা ক্রিসমাসের সাজ, এটা পুজোর সাজ সেজে বেরিয়েছে মাছকে। হ্যাঁ, সবচেয়ে বেশি সেজেছে। হ্যাঁ, সবচেয়ে বেশি সেজেছে। আর আমাদের এই যে স্যান্টা দাদু আগে এগিয়ে যাচ্ছে মাথায় টুপি পরে, আমাদের কে গিফট দিয়েছে। এই যে স্যান্টা দাদু আজকে সাজানো হয়নি, স্যান্টার টুপি সকাল থেকে পরেছিলাম, এখন খুলে দিয়েছে স্যান্টার টুপি। আমাদের সবার মধ্যেই যে সানগ্লাস পরে বেরিয়েছে, কারণ আমি বড় লোক। আমি রোদের দিকেও তাকাতে পারছি না। চারটে গরিবের মধ্যে একটা বড় লোক। দুদিন ধরে জ্বরে ভুগছি, এসব কিছু বলছে না। চারটে গরিবের মধ্যে একটা বড় লোক যাচ্ছে। আমাদের মধ্যে সবচেয়ে এই যে রিচ ম্যান, এই যে একদম উপর থেকে নিচ টিপটপ, কোনো অংশে কম নেই, তাই তো। আবার যেটা কম আছে সেটা আমরা ব্যাগে ভরে নিয়েছি, মাঝে মাঝে ওগুলোকে দিয়ে দেবো। ঠান্ডা পড়লে ঠান্ডা, একটু গরম পড়লে গরম। সো চলো দেখি আমরা এখন কোথায় যাই। কারণ সকালেই বললাম যে 25শে ডিসেম্বর ঘরে থাকা পসিবল নয়, তাই জন্য। তো চলো দেখতে থাকো কোথায় কোথায় আমরা যাই। প্রচণ্ড রোদ, আপাতত টোটো ধরবো। তো এসে গেছি আমরা রেস্টুরেন্টে, বসে অর্ডার দিয়ে দিয়েছি। রিওর জন্য ডিম সেদ্ধ দিয়েছি, খেয়েছে, আর ওই যে ঢাকা দেওয়া রয়েছে। আর এখন আমাদের জন্য আমরা দিয়েছি এই যে তন্দুরিটা দিয়েছি, আর এদিকে রাইস, চিকেন, ফিশ এগুলো আসছে। সো আমরা এখন খাবো। আর একটুখানি ডিমকে, বাকি ডিমটা ফেলে দিয়েছে, এখনও বসে বসে এই যে চিপস আছে, এই চিপস খাচ্ছে। এবার আমাদের চলেছে চিলি ফিশ, না চিলি ফিশ, ফ্রাইড রাইস, এটা হচ্ছে চিকেন, এটা হচ্ছে ভেজ পোলাও। তোমার কি দেবো? রিও যা খেয়েছে সেটা রিওই জানে, আর আমিই জানি। এই যে নিচটা পুরো ছড়িয়েছে, দেখো নিচ পিস ছড়িয়ে একাকার করেছে, সব এদিক এদিক ছড়ানো। রেস্টুরেন্ট থেকে খেয়ে বেরালাম, কীরকম হয়ে গেছিলো মুখগুলো, ঝালের চপ করে ঘাম বেরিয়েছে নাকি ওই জন্য। হ্যাঁ, খেয়ে দে। এবার আমরা দেখি কোথায় কোথায় এবার আমরা ঘুরতে পারি। বাগান বাড়িতে ঢুকবো। এটা হচ্ছে টিকিট কাউন্টার। প্রবেশ মূল্য কত? প্রবেশ মূল্য 10 টাকা। ও 10 টাকা করে টিকিট। চারিদিকে শুধু ফুলের বাগান আর বাগান। এইদিকে আগে ঘুরে নি, বাবাদের সব দেখা আছে। হ্যাঁ এদিকে দেখে না। ও তাহলে যাওয়ার সময় ঢুকে নেবো। ওই দেখো তো চড়া। থাক না, ও আজ আর চড়বে তো। রিও এখন ঘুমিয়ে গেছে, তাই ওর চড়াগুলো এখন পেন্ডিং রয়েছে। এই অবনীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি। হ্যাঁ, না না ভালো আসছে। উঠে পড়েছে, মজার জিনিসও পেয়ে গেছে ওর দোলনা। ওরে বাবা রে দুদুন, এখানে বাচ্চাদের অনেক চড়ার জিনিস আমি দেখতে পাচ্ছি। এখানে ঢেকু আছে, দোলনা আছে, দারুণ। ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে টেনে তুলে দিয়েছে এগুলো চড়ার জন্য। রোজই তো ঘুমায়, আজকেও রুটিনের পুরো হেরফের এদিক ওদিক হয়ে গেছে। ঘুমের জায়গায় জেগে জেগে দোলনা চড়ছে। কিরে মজা লাগছে? হ্যাঁ মজা লাগছে। কি হয়েছে? আচ্ছা, এখন রিও একা একা স্লিপ চড়বে। এই যে উঠছে, ওই পাশে বাবা যাও না।
নাছর বান্ধার দোলনা ছেড়ে কিছুতে আসবে না, রাস্তা দিয়ে হাঁটবো, যেখান থেকে কিছু হাঁট, কি হবে হাঁটলেই বা। বাথরুম করে এখানে লোকে, টয়লেট করে। এ কি সুন্দর গঙ্গা দেখ, দেখ কত মাছ, কত বড় মাছ। কিরে দেখেছিস কত বড় বড় মাছ? তো মোটামুটি পুরেই আমরা সব ঘুরলাম। এইটা হচ্ছে মাছের ঘর ছিল যেটা দেখলাম, এগুলো জানি না কি, সবাই তো লাইন দিয়ে দেখছে তাই আমরাও যাচ্ছি। ভালো পরিষ্কার মুক্ত অক্সিজেন। ও এখানে জল, ওদিক দিয়ে চল, ওদিক দিয়ে দেখি দেখতে পাবো। কি হয়েছে? কোলে কোলে রাখো। বাড়ি থেকে আমরা সোজা চলে এলাম জৈন মন্দিরে। খালি অবনীন্দ্রনাথের বাড়ি বলছি, অবনীন্দ্রনাথের বাগান বাড়ি থেকে আমরা সোজা চলে এলাম জৈন মন্দিরে। এই চূড়োটা মীনাক্ষী টেম্পলের আদলে তৈরি। হ্যাঁ হ্যাঁ, চূড়ো মীনাক্ষী টেম্পলের আদলে না না ওরকম কিছু না, মীনাক্ষী টেম্পল আলাদাই, যে কোনো মন্দিরে চুরি। তৈরি। হ্যাঁ চলো চলো চলো। এবার আমরা চলে এসেছি কোন্নগর দ্বাদশ মন্দিরে। না না বললাম যে গলি সুড়ঙ্গর মধ্যে দিয়ে আসতে হলো কোন্নগর দ্বাদশ মন্দির। আগের মন্দিরের ভেতরটা দেখাতে পারলাম না কারণ ওখানে ফটো ভিডিও ছবি সব কিছু তোলা নিষিদ্ধ, ওই জন্য এখানে এলাম। জয় জগন্নাথ। ফাইনালি ওখানে গিয়ে মন্দিরের ভেতরে গিয়ে আমি আর বেশিক্ষণ দেখাতে পারিনি কারণ সন্ধ্যা হয়ে গেছিলো আর তাড়াতাড়িও ফিরতে হবে। দেখলাম অনেকটাই লেট হয়ে গেছে আমাদের ঘরে ফিরতে। রিওকে সেরকমভাবে সারাদিনে তো কিছু খাওয়াতে পারিনি, টুকটাক খেয়ে গেছে। তো তাই জন্য আমরা তাড়াহুড়া করে আর ওখানে গিয়ে ব্লগটা করতে পারিনি। সো ঘরে আমরা পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ মুখ চোখের অবস্থা, মাথা চুলের কী অবস্থা। আমরা আর ওখান থেকেই টোটো ভাঙিনি, পুরো রিজার্ভ করে নিয়েছি যাতে একবারে বাড়িতে এসে পৌঁছে যাই। সো খুব ভালোভাবে এনজয় করলাম, সারাটা দিন দারুণ ছুটি এনজয় করলাম বাইরে আমরা। সো আবার দেখা হবে তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে। টাটা।